আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো, যে অবস্থায় আছো, সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 21 থেকে মডেল কোশ্চেন 3 এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করিয়েছিলাম। আজ তোমাদের মডেল কোশ্চেন 3 এর এমসিকিউ ও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে ম্যাচিং ও কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। 3 নাম্বার কি দেওয়া আছে? 3 match the words in column A with their meanings that are mentioned in column B. যার অর্থ হচ্ছে কলাম A এর শব্দগুলোর সাথে B তে দেওয়া অর্থগুলো মিল করো। There are two extras in column B. কলাম B এ দুটি অতিরিক্ত দেওয়া আছে। কলাম A তে আমাদের কি কি ওয়ার্ড আছে আমরা একটু অর্থ সহ জেনে নেই। A টেলর অর্থ দর্জি, B টিচার শিক্ষক, C কবলার মুচি, D শো জুতা, E ক্লোথ কাপড়। কলাম B তে কি কি আছে সেগুলোর অর্থ এখন জেনে নেই। 1 মেকার অফ ক্লোথেস পোশাক প্রস্তুতকারক। 2 এ পারসন হু মেন্টস শুজ একজন ব্যক্তি যিনি জুতা মেরামত করেন। 3 এ জেন্টলম্যান একজন ভদ্রলোক। 4 এ পারসন হু টিচেস দ্য স্টুডেন্টস একজন ব্যক্তি যিনি ছাত্রদের পড়ান। 5 এ পারসন হু সেলস ভেজিটেবলস একজন ব্যক্তি যিনি সবজি বিক্রয় করেন। 6 এনি ফ্যাব্রিক মেড বাই ওয়েভিং কটন বয়ান তুলা দ্বারা তৈরি কোনো বস্ত্র। 7 an external covering for the human foot অর্থ হচ্ছে মানুষের পায়ের জন্য একটি বাহ্যিক আচ্ছাদন। দেখো আমরা এখন ম্যাচিং এ যাই। এ টেইলরের সাথে কোনটি ম্যাচ করছে? আমার 1 নাম্বারটি ম্যাচ করছে, মেকার অফ ক্লোথেস। তাহলে দেখো নিচে অ্যান্সার দেওয়া আছে। কলাম এ প্লাস কলাম বি তে কোনটি হচ্ছে 1 A প্লাস 1 টেইলর। টেইলর লিখলাম, কলাম এ তে ছিল টেইলর, টেইলর লিখলাম, অ্যারো চিহ্ন দিলাম, তারপরে 1 কলাম বি এর 1 এ কি আছে? মেকার অফ ক্লোথেস। তাহলে অ্যারো চিহ্ন দিয়ে মেকার অফ ক্লোথেস লিখলাম। তাহলে A প্লাস 1 টেইলর, অ্যারো চিহ্ন দিলাম, মেকার অফ ক্লোথেস লিখলাম। তোমরা আগের দুইটি মডেল কোশ্চেনে কিভাবে ম্যাচিংটা লিখতে হয়, ম্যাচিং এর অ্যান্সার লিখতে হয় সেটা শিখে ফেলেছো। আজ আর আমি তাহলে সেভাবে বলছি না, তোমরা শুধু উত্তরগুলো মিলিয়ে নাও। বি টিচার শিক্ষক। তাহলে আমার কলাম বি তে আমি কোথায় পেয়েছিলাম? 4 নম্বরে দেখো এ পারসন হু টিচেস দ্য স্টুডেন্টস। তাহলে টিচার শিক্ষক। কলাম বি এর 4 এ দেখো একজন ব্যক্তি যিনি ছাত্রদের পড়ান। তাহলে অ্যান্সার দেখো বি প্লাস 4 টিচার, অ্যারো চিহ্ন, এ পারসন হু টিচেস দ্য স্টুডেন্টস। সি কবলার মুচি। কোনটা হচ্ছিল? কলাম বি এর 2 এ পারসন হু মেন্টস শুজ। কবলার মুচি এর সাথে কোনটি ম্যাচ করছে? কলাম বি এর 2। দেখো সি প্লাস 2 কবলার, অ্যারো চিহ্ন দিলাম, এ পারসন হু মেন্টস শুজ। মুচি অ্যারো চিহ্ন একজন ব্যক্তি যিনি জুতা তৈরি করেন, মেরামত করেন। ডি শো জুতা। তাহলে দেখো কলাম বি এর আমার কোনটি ম্যাচ করছে? 7 an external covering for the human foot অর্থ কি? অর্থ হচ্ছে মানুষের পায়ের জন্য একটি বাহ্যিক আচ্ছাদন। তাহলে দেখো কিভাবে লিখলাম। কলাম এ ডি প্লাস কলাম বি তে কোনটি হচ্ছিল? 7 ডি প্লাস 7। কলাম এ ডি তে কি ছিল? শো লিখলাম, অ্যারো চিহ্ন দিলাম। কলাম বি কি 7 এ an external covering for the human foot লিখলাম, an external covering for the human foot। তাহলে 3 নম্বরে দেখো কলামের ই তে কি আছে? ক্লোথ, ই লিখলাম। ক্লোথের সাথে কলাম বি এর কোনটি ম্যাচ করছে? 6 নাম্বার, ই প্লাস 6। কলামের ই তে কি ছিল? ক্লোথ, অ্যারো চিহ্ন দিলাম। কলাম বি এর 6 এ কি আছে? দেখো এনি ফ্যাব্রিক মেড বাই ওয়েভিং কটন। তাহলে লিখলাম এনি ফ্যাব্রিক মেড বাই ওয়েভিং কটন।
অর্থ কি মনে আছে? অর্থ হচ্ছে বয়ন তুলা দ্বারা তৈরি কোনো বস্ত্র। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। ফোর, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হু মেক্স দ্য শোজ নিউ? কে জুতাগুলোকে নতুন করে দেয়? প্যাসেজে দেখি, আই এম এ কবলার, আই মেন্ট শোজ, ট্যাপ ট্যাপ ট্যাপ, নাও দে লুক নিউ। তাহলে কি হবে? এ কবলার। আমরা তাহলে হুয়ের পরিবর্তে এই কবলার লিখবো, পরে হুয়ের পরে যতটুকু আছে সবটুকু লিখবো। অ্যান্সার দেখো, এ কবলার, হুয়ের পরিবর্তে এই কবলার, হুয়ের পরে কি আছে? মেক্স দ্য শোজ নিউ। আমরা লিখলাম এ কবলার মেক্স দ্য শোজ নিউ। তাহলে কি হচ্ছে? একজন মুচি জুতাগুলোকে নতুন করে দেয়। বি নাম্বার, হু ইউজেস এ মেশিন টু স্টিচ ক্লোথেস? কে যন্ত্র ব্যবহার করে কাপড় সেলাই করে? আমরা প্যাসেজে দেখি, I am a tailor, I make clothes, stitch, 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 my machine goes. তাহলে কে কাপড় যন্ত্র ব্যবহার করে কাপড় সেলাই করে? দেখো বি, এ টেইলর ইউজেস এ মেশিন টু স্টিচ ক্লথেস। এ টেইলর, আমরা তাহলে হুয়ের পরিবর্তে এ টেইলর লিখলাম, হুয়ের পরে যতটুকু আছে দেখে দেখে লিখে ফেললাম। এ টেইলর ইউজেস এ মেশিন টু স্টিচ ক্লথেস। সি নাম্বার, হোয়াট ডাজ এ টিচার ডু? একজন শিক্ষক কি করেন? প্যাসেজে দেখি, আই এম এ টিচার, I write on the board, I read to my students, we speak in English, we rhyme and play. অনেক কিছু আছে, এত কিছুর দরকার নেই, আমি সহজ করে একটা লিখে দিয়েছি। দেখো সি নাম্বার, এ টিচার রিডস টু হিজ স্টুডেন্টস। আমরা প্যাসেজের এই লাইনটি নিয়েছি, আই রিড টু মাই স্টুডেন্টস এখান থেকে নিয়েছি। এ টিচার রিডস টু হিজ স্টুডেন্টস, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পড়েন। ডি, হু স্পিক ইন ইংলিশ? আমরা প্যাসেজে দেখি, আই এম এ টিচার, আই রাইট অন দ্য বোর্ড, আই রিড টু মাই স্টুডেন্টস, উই স্পিক ইন ইংলিশ। তাহলে আনসার কি হবে? দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস স্পিক ইন ইংলিশ। শিক্ষক এবং ছাত্ররা ইংরেজিতে কথা বলে। ই নাম্বার, হু মেক্স দ্য সাউন্ড ট্যাপ ট্যাপ ট্যাপ? কে ট্যাপ 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 শব্দ সৃষ্টি করে? আমরা দেখি প্যাসেজে, আই এম এ কবলার, আই মেন্ট শোজ, ট্যাপ ট্যাপ ট্যাপ। তাহলে কে সৃষ্টি করে ট্যাপ ট্যাপ শব্দ? এ কবলার। হুয়ের পরিবর্তে আমরা এই কবলার লিখবো, হুয়ের পরে যতটুকু আছে দেখে দেখে লিখে ফেলবো আনসারে। দেখো ই, এ কবলার মেক্স দ্য সাউন্ড ট্যাপ ট্যাপ ট্যাপ। একজন মুচি ট্যাপ 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 শব্দ সৃষ্টি করেন। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা তাহলে বাড়ির কাজটি কি করবে বলো দেখি? এই যে মডেল কোশ্চেন 3 যেই কোশ্চেনের অ্যান্সার গুলো করলে এবং ম্যাচিং করেছিলে, এগুলোই তোমাদের বাড়ির কাজ থাকবে।